বন্ধুরা, গত ৫ জুন বাংলাদেশ হাইকোর্ট একটি অর্ডার পাশ করে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্টুডেন্ট সমাজ ভয়ঙ্কর প্রোটেস্ট শুরু করে। এই প্রোটেস্টের কারণে ১০৫-এরও বেশি নির্দোষ যুবক শহীদ হয়ে গেছে। তোমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় দেখতে পাবে কিভাবে বাংলাদেশের পুলিশ স্টুডেন্ট ভাইদের উপর গুলি চালাচ্ছে এবং মৃত স্টুডেন্ট ভাইদের মা আর্তনাদ করে চিৎকার করছে তার ছেলের জন্য। আর এরকম ঘটনা এখনো চলছে। কিন্তু হঠাৎ এই আন্দোলনের কারণ কি এবং কি জন্য স্টুডেন্টরা হঠাৎ আন্দোলনে নেমে পড়লো, চলো বিস্তারিত একটু জানি। বিগত ৫ জুন বাংলাদেশ হাইকোর্ট একটি অর্ডার দেয়, যেটা এই রিজার্ভেশন সিস্টেমকে পুনরায় লাগু করা হয়, যেটার কারণে এই আন্দোলন শুরু হয়। এই ঘটনাটি ভালোভাবে জানতে হলে ১৯৭১ সালের যুদ্ধে ফিরে যেতে হবে। এই সময় ভারত সরকার বাংলাদেশকে অনেকটাই সাহায্য করেছিল। এই রিজার্ভেশন সিস্টেমও ১৯৭১ থেকেই শুরু হয়। এই সিস্টেমে বলা ছিল ১৯৭১ সালে যেসব ফ্রিডম ফাইটাররা ছিল তাদেরকে এবং তাদের পরিবারকে ৩০% রিজার্ভেশন দেওয়া হবে সরকারি চাকরির ক্ষেত্রে। কিন্তু ২০১৮ সালে ৪ মাস একভাবে প্রোটেস্ট করার পর বাংলাদেশ সরকার এটি বন্ধ করে দেয়। ২০১৮ সালে যে প্রোটেস্ট হয়েছিল, স্টুডেন্টদের বক্তব্য ছিল আমাদেরকে ৫৬% রিজার্ভেশন দেওয়ার দরকার নেই। তোমরা বলবে ৫৬% কোথা থেকে আসলো? এই ৫৬%-এর মধ্যে ৩০% তো ফ্রিডম ফাইটারদের জন্যই ছিল, যারা পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করেছিল। বর্তমান সময়ে প্রায় ৫০% লোক ডুপ্লিকেট ফ্রিডম ফাইটারের পরিচয় দিয়ে তারা এই সুযোগ সুবিধা ভোগ করছে, যারা বাস্তবে সরকারি চাকরির যোগ্য নয়। এই রিজার্ভেশন সিস্টেম ১৯৭১ থেকে বেশ কিছু দশক চলেছিল। তারপর ২০১৮ সালে স্টুডেন্টরা ভাবলো যে আমাদেরকে এই রিজার্ভেশন আর দরকার নেই, কারণ যেসব ফ্রিডম ফাইটাররা ছিল তারা অনেকেই মারা গেছে এবং তাদের যেসব ছেলেরা আছে তাদের প্রায় ৫০ থেকে ৬০ বছর বয়স হয়ে গেছে। এবার যদি তার নাতিপতিরা বলে আমার দাদা যুদ্ধ করে গেছে, সেই জন্য আমাকে সরকারি চাকরির সুবিধা দাও, এটা তো পসিবল না। আর যারা দেশের জন্য যুদ্ধ করেছে তারা বেঁচে থাকলে কখনোই বলতো না যে আমি দেশের জন্য যুদ্ধ করেছি, সেই জন্য আমাকে চাকরির সুযোগ দাও, ঠিক আছে? আর সময়ের সাথে সাথে বাড়া শিক্ষার হার, বেরোজগারি, এসবের মাধ্যমে যদি ৫৬% রিজার্ভেশনই থাকে, তাহলে যে ৪৪% জেনারেল ছেলেরা থাকছে তারা কি করবে? পড়াশোনা করে মাঠে নাঙল চালাবে? এই জন্যই ছাত্ররা প্রোটেস্টের জন্য নেমে পড়ে এবং তারা বলে এই যে ৩০% আছে রিজার্ভেশন, এটা অনেক বেশি, এর জন্য অনেক যোগ্য ছেলে সরকারি চাকরি পায় না। যে 56% রিজার্ভেশন আছে তার মধ্যে ৩০% ফ্রিডম ফাইটারদের জন্য, তার আত্মীয়দের জন্য, কি 10% মেয়েদের জন্য, 10% পিপল আন্ডার ডেভেলপমেন্ট, যেসব মানুষ ডেভেলপড হচ্ছে তাদের জন্য, ৫% ফর ইন্ডিজিনাস কমিউনিটিস এবং ১% ফিজিক্যাল ডিসেবিলিটিস, যারা পঙ্গু, তাদের জন্য। এসবের কারণে বাকি থেকে যায় শুধু ৪৪% জেনারেল ক্যাটাগরি। ২০১৮ সালে এই পুরো রিজার্ভেশন সিস্টেম বন্ধ হয়ে যায়। এবার তোমরা বলবে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ৫ জুন যে কোর্ট অর্ডারটি পাবলিশ হয়, যেটার মাধ্যমে কোর্ট বলে যে পুনরায় এই রিজার্ভেশন সিস্টেম লাগু করা হোক। কোর্টের রায়ে স্টুডেন্টরা ক্ষিপ্ত হয়ে ওঠে, আর তাদের ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক। ফ্রিডম ফাইটারদের প্রতি তাদের অবশ্যই সম্মান আছে, আর সেটা থাকাও জরুরি। এই বলে তাদের নাতি পুতি সরকারি সুযোগ সুবিধা পেতে থাকবে, আর জেনারেল ক্যাটাগরি যারা কষ্ট করে পড়াশোনা করছে তারা কোনো সরকারি চাকরিতে সঠিকভাবে সুযোগ পাবে না, এটা কখনো হয় না। স্টুডেন্টদের শর্ত হলো 10% মেয়েদের জন্য থাক, 10% আন্ডার ডেভেলপমেন্ট এটাও থাক, 5% ইন্ডিজেনাস কমিউনিটিস এটাও থাক, 1% ফর ফিজিক্যাল ডিসেবিলিটিস এটাও থাক। কিন্তু এই ৩০% ফ্রিডম ফাইটারদের নাতিপুতির জন্য এটা মানতে নারাজ, আর এটাই স্বাভাবিক। এই প্রচেষ্টার মাধ্যমে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বয়ান আসে। তিনি বলে যে ফ্রিডম ফাইটারের নাতিপুতিরা সুযোগ পাবে না তো কে পাবে, এবং সে দেশের ছাত্রদের উদ্দেশ্যে বলে রাজাকার, ট্রেটার। এটা কোনো কথা হলো? তাহলে কি কেউ নিজের হকের জন্য আওয়াজ তুলতে পারবে না? কারণ বেশিরভাগ দেশেই দেখছি যে নিজের হকের জন্য কথা বলে সেই হয়ে যায় ট্রেটার। শেখ হাসিনা সরকার এই প্রোটেস্টকে দমন করার জন্য পুলিশ, বিজিবি সব রকমের ক্ষমতা লাগিয়ে দিয়েছে এবং স্টুডেন্টদের উপরে নির্বিচারে পুলিশের মাধ্যমে গুলি চালাচ্ছে। সেই মর্মাহত দৃশ্য তোমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখতে পাবে। একজন মা তার যুবক ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ছে। এই মর্মাহত দৃশ্য দেখে তোমার অন্তর কেঁপে উঠবে। বন্ধুরা, তোমাদের কি মত? স্টুডেন্টরা যেটা করছে সেটাকে ঠিক না ভুল? আর রিজার্ভেশন সিস্টেমের উপর তোমাদের কি রায়? আমরা সকলেই আশা করব শেখ হাসিনার গভর্নমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রদের এই আন্দোলনকে সফলতা এবং মান্যতা দিক এবং তাদেরকে নিয়ে বসুক, দিয়ে এর কোনো একটা স্থায়ী সমাধান তৈরি করুক, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।